আজকের ভিডিওতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইউরোপীয় দেশ হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ, সরকারি স্কলারশিপ, ভিসা প্রক্রিয়া, খরচ ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজেন উভয় জোনেরই পূর্ণাঙ্গ সদস্য। হাঙ্গেরির স্টুডেন্ট ভিসা বা রেসিডেন্স পারমিট থাকলে আপনি কোনো ভিসা ছাড়াই ইউরোপের 29টি সেনজেনভুক্ত দেশে ভ্রমণ করতে পারবেন। হাঙ্গেরি সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি সরকারি স্কলারশিপ রয়েছে। একে বলা হয় স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ। এই স্কলারশিপের সুযোগ সুবিধা হচ্ছে 100% টিউশন ফি মুক্ত, বিনামূল্যে হোস্টেল বা ডরমেটরি আপনি ইউজ করতে পারবেন। এছাড়া মাসিক স্টাইপেন্ড প্রায় 220 ইউরো এবং পূর্ণাঙ্গ স্বাস্থ্য বিমা পাবেন এই স্কলারশিপের আওতায়। এই স্কলারশিপের আবেদনের সময় হচ্ছে প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে আবেদন করতে হয়। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম পোর্টালে একযোগে আবেদন করতে হয়। স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম পোর্টাল বা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টালে পছন্দের বিষয়টি আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। এসএসসি, এইচএসসি বা ব্যাচেলর সনদ, নম্বরপত্র শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড থেকে অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। নির্ধারিত পোর্টালে পাসপোর্ট, আইএলটিএস, স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি ও রিকমেন্ডেশন লেটার সহ আবেদন জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে অনলাইনে লিখিত পরীক্ষা বা ভাইবা নেওয়া হবে। অফার লেটার পেলে বিশ্ববিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে টিউশন ফি পাঠাতে হবে। আর যদি স্কলারশিপ পান সেক্ষেত্রে ফি দেওয়া লাগবে না। বাংলাদেশে হাঙ্গেরির পূর্ণাঙ্গ দূতাবাস না থাকায় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভারতের নয়াদিল্লিতে হাঙ্গেরিয়ান অ্যাম্বাসিতে গিয়ে ফাইল জমা ও ইন্টারভিউ আপনাকে দিতে হবে। এখন আপনাকে জানিয়ে দিচ্ছি কত খরচ হবে এবং ব্যাংক সলভেন্সি বা প্রুফ অফ ফান্ড কত দেখাতে হবে। যদি স্কলারশিপ পান সেক্ষেত্রে তো আপনাকে কোনো টিউশন ফি দিতে হচ্ছে না, তবে প্রসেসিং, মেডিকেল ও অ্যাম্বাসি বাবদ আপনার 30,000 থেকে 50,000 টাকা খরচ হবে। ইন্ডিয়া যাওয়া ও ভিসা ট্রাভেল বাবদ 20,000 থেকে 30,000 টাকা খরচ হবে। বিমান টিকিট আছে 60,000 থেকে 90,000 টাকা। প্রাথমিক পকেট মানি বা হাতে খরচ নিয়ে যেতে হবে 50,000 থেকে 1 লক্ষ। সর্বমোট আনুমানিক বাজেট 1.5 লাখ থেকে 2 লাখ টাকা লাগবে যদি আপনি স্কলারশিপ পান। এখন বলছি যে আপনি যদি নিজের খরচে পড়েন অর্থাৎ সেলফ ফান্ডেড এডুকেশন, সেক্ষেত্রে টিউশন ফি লাগবে বছরে 3.5 লাখ থেকে 8 লক্ষ টাকা। প্রসেসিং, মেডিকেল ও অ্যাম্বাসি বাবদ যাবে 30,000 থেকে 50,000 টাকা। ইন্ডিয়া যাওয়া ও ভিসা ট্রাভেল 20,000 থেকে 30,000 টাকা। বিমান টিকিট 60,000 থেকে 90,000 টাকা। প্রাথমিক পকেট মানি বা হাত খরচ নিতে হবে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা। সর্বমোট আনুমানিক বাজেট 6.5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা আপনার নিজের খরচ হবে। ভিসা আবেদনের সময় ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম 10,000 ইউরো অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 13 থেকে 15 লক্ষ টাকা ফান্ড বা ব্যাংক সলভেন্সি দেখাতে হয়। এই টাকা পিতা, মাতা বা নিজের অ্যাকাউন্টে গত 6 মাসের নিয়মিত লেনদেন সহ দেখানোটাই শ্রেয় হবে। পড়ালেখার পাশাপাশি সপ্তাহে সর্বোচ্চ 30 ঘন্টা বৈধভাবে পার্ট টাইম কাজ করতে পারবেন আপনি হাঙ্গেরিতে। আর ইউনিভার্সিটি বন্ধের সময় বা সেমেস্টার ব্রেক থাকলে ফুল টাইম কাজ করতে পারবেন। স্টুডেন্ট থাকা অবস্থায় ক্লাস চলাকালীন ফুল টাইম কাজ করা আইনত নিষিদ্ধ হাঙ্গেরিতে। গ্র্যাজুয়েশন শেষ করার পর 9 মাসের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট বা জব সিকিং ভিসা পাওয়া যায়। এতে চাকরি নিশ্চিত করে ফুল টাইম ওয়ার্ক পারমিটে রূপান্তর করতে পারবেন। এখন আপনাকে জানাবো হাঙ্গেরিয়ান বিশ্ববিদ্যালয়ের পোর্টালগুলি খুবই স্বচ্ছ ও ইউজার ফ্রেন্ডলি। এজেন্সিগুলো প্রায়ই ভুল তথ্য দেয় বা অতিরিক্ত 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা দাবি করে। ইন্টারভিউ আপনাকেই দিতে হবে, তাই নিজে থেকে আবেদন করলে পুরো প্রসেসটি আপনার আয়ত্তে থাকবে। আপনি যদি নিজের থেকে আবেদন করেন সবচেয়ে ভালো হয়। আর আপনি এজেন্সির মাধ্যমে যদি যান সেক্ষেত্রে এক্সট্রা 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা লাগতে পারবে। এখন আপনাদের জানাবো পরিবার, বাবা মা বা স্ত্রী সন্তান নিয়ে যাওয়া যাবে কি না। ব্যাচেলর বা মাস্টার্স চলাকালীন পরিবার নিয়ে যাওয়ার সুযোগ নেই, তবে পিএইচডি শিক্ষার্থীদের ক্ষেত্রে এক্ষেত্রে কিছুটা শিথিলতা রয়েছে। চাকরি বা স্থায়ী ইনকাম সোর্স নিশ্চিত হওয়ার পর স্ত্রী ও সন্তানদেরকে আপনি ডিপেন্ডেন্ট ভিসায় নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে পরিবার নিলে বাসা ভাড়া ও লিভিং কস্ট 1 লাফে দ্বিগুণ হয়ে যাবে। মাসে অন্তত অতিরিক্ত 700 থেকে 1,000 ইউরো বা 1 লক্ষ টাকা প্রয়োজন হবে মাসে। এখন পিআরের খবরটা আপনাদেরকে জানাবো। হাঙ্গেরিতে পিআর পাওয়া যায়। হাঙ্গেরিতে টানা 5 বছর বৈধভাবে যদি আপনি বসবাস করেন সেক্ষেত্রে পিআরের আবেদন করা যায়। তবে মনে রাখবেন স্টুডেন্ট ভিসায় যে সময়টা আপনি কাটাবেন তা 50% হিসেবে কাউন্ট করা হবে। যেমন 2 বছরের মাস্টার্স, সেক্ষেত্রে আপনি পিআরের টাইম পাবেন 1 বছর হিসেবে আপনি দেখাতে পারবেন।
পড়াশোনা শেষে ফুল টাইম জব পেয়ে ট্যাক্স যখন আপনি সরকারকে দিবেন সেক্ষেত্রে পিআর পাওয়া বেশি ইজি হয়। এখন আপনাদেরকে জানাবো হাঙ্গেরিতে যে কাজগুলো আপনি করতে পারবেন স্টুডেন্ট থাকা অবস্থায়, যে পার্ট টাইম জবগুলো করতে পারবেন অথবা যে স্কিলগুলো বাংলাদেশ থেকে নিয়ে গেলে ভালো হবে। যেমন ফুড ডেলিভারি কাজ করতে পারবেন, রেস্তোরাঁয় ওয়েটার, ব্যারিস্টা বা কিচেন হেল্পার হিসেবে কাজ করতে পারবেন, সুপার শপ বা ওয়্যার হাউসে প্যাকিং বা স্টক বয় হিসেবে কাজ করতে পারবেন, হোটেলে হাউসকিপিং হিসেবে কাজ করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেক্ষেত্রে রাইড শেয়ারিং বা ট্যাক্সি ড্রাইভার হিসেবে আপনি কাজ করতে পারবেন হাঙ্গেরিতে। হাঙ্গেরিতে যেতে হলে যে স্কিলগুলো শিখে গেলে আপনার সুবিধা হবে, হাঙ্গেরিয়ান ভাষার বেসিক শিখে গেলে ভালো হয়। ওখানে ইংরেজির ইটা একটু কম, তাই বেসিক হাঙ্গেরিয়ান ভাষা শেখা থাকলে জব পাওয়ার সম্ভাবনা 80% বেড়ে যায়। আপনারা ডুওলিঙ্গোতে ট্রাই করে দেখতে পারেন, ওখান থেকে হাঙ্গেরিয়ান একটা বেসিক একটু জেনে গেলে ভালো হবে। আর ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ও সাইকেল বা বাইক চালানোর যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনার জন্য খুব ভালো হবে, সেক্ষেত্রে ফুড ডেলিভারির জবগুলো আপনি ইজিলি পাবেন। আর ক্যাফে ও রেস্টুরেন্টে জবের জন্য প্র্যাকটিক্যাল কাজ জানা থাকলে খুব দারুণ সুবিধা হয়, যেমন কফি মেকিং, ব্যারিস্টা ও কুকিং এগুলো। আর টেকনিক্যাল বা আইটি স্কিল, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি বা ওয়েব ডেভেলপমেন্ট জানা থাকলে অনলাইনে রিমোট ওয়ার্ক করে আপনি ভালো ইনকাম করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।